আল্লাহ ডাকে রহমত নাও, মহিলা বলে লাগবে না। আল্লাহ ডাকে মাগফিরাত নাও, ওই অসিব্য মহিলা বলে লাগবে না। আল্লাহ বলে নাজাত নাও, ওই জানোয়ার মহিলা বেপর্দা বলে লাগবে না রহমত মাগফিরাত নাজাত। আমার লাগবে জুতা, আমার লাগবে থ্রি পিস, আমার লাগবে শাড়ি, আমার লাগবে গহনা, আমার লাগবে ওই বেআইন লেগে লুঙ্গি, ওই বেআইনের গিয়া কি আপনার কাপড়, এই 14 গোষ্ঠীর কাপড় চোপড় সব নতুন কালেকশন, ঈদ কালেকশন কিন্তু বুঝলা আল্লাহর দেওয়া রমজান এত বড় রহমত মাগফিরাতের মাসে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বাজারে বাজারে ঘোরে। এদের মতো নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আর কেউ নেই। এরা বড় নিকৃষ্ট মহিলা, বড় নিকৃষ্ট মহিলা। অতএব লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাআলা চেয়েছেন বান্দা একটা মাস আমার কথা মানো, একটা মাস আমার কথা মেনে চলো, একটা মাস আমার অধীনে আসো, আমি তোমার জিন্দিগিতে তাকওয়া দেব, সারাটা জীবন সাজায় দেব, তোমারে জান্নাত দিয়ে দেব। আমরা আজ ভুলে গেছি তো ভুলেই গেছি, ভুল না বিভুল গিয়া। আমরা ভুলছি যে ভুলছি এটাও ভুলছি, মনে নাই যে মনে নাই এটাও মনে নাই। ছেলের জীবন, মেয়ের জীবন, বিবির জীবন, পারিবারিক জীবন, নিজেদের চেহারা সুরত, আমল আখলাক কিচ্ছুর কোনো পরিবর্তন নাই। সুদখোর সুদে খায়, ঘুষখোর ঘুষেই খায়, ওজনে কম দেয়, ওই গুনার সব আয়োজন চলে, শুধুমাত্র ভাত খায় না দুপুরে, শুধুমাত্র নাস্তা খায় না সকালে। এটার নামই রমজান? বলেন না এতটুকুর নামই রমজান? এতটুকুর জন্যই এত নাকি? এই কদ্দুর শুধু আপনি যে ভাত খাইছেন না, আর খাইছে কম, খাইছে কি সকালে নাস্তা খাইলে এমনি 2টা পরোটা আর ডাইল ভাজি খাইতো, এই তো বেশিতে বেশি। আর ইফতারি এটার বদলে খাইতে গিয়া ইফতারি পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুট, মুড়ি, বুরিন্দা, জিলাপি, টমাটো, ক্ষীরা, ধন্যতা, কাঁচামরিচ, আরো যদি কিছু থাকে কদুর পিঠা, আরো কদুর সেমাই, নুডলস, আরো কিছু আছে না। একটা রোজা রাখছি, খামখেয়ালি কথা না। আরে বাপরে, আমরা একটা রোজা রাখছি। আমরা মানে মহিলা যদি কোনোদিন কোনো কারণে ওই মারও তো কদ্দুর, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মারও তো কদ্দুর আখেরাত দরকার, বিবিরও তো আখেরাত দরকার, মহিলাটাও তো ইফতারের আগে একটু দোয়া করা দরকার, কান্নাকাটি করা দরকার। এই সুযোগ মহিলার কপালে নাই। ওই যে পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই 3 জিনিস, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, এই 3টা তো কোরআনের আয়াত, ঠিক না? কথা কর না, এটা নবীজির হাদিস তো, এটা আব্দুল কাদের জিলানী কইছে তো নাকি? এটা বাইজিদ বোস্তামি বলছে তো নাকি? এটা কিতা কথা বলেন না কেন? এইটারে বাধ্যতামূলক মহিলা যদি আজকে শুধু বেগুনি করছে না অথবা আলুর চপ বানাইছেন, কিতা তুমি কিতা সারাদিন কিতা করছো? হ্যাঁ, দুগা বেগুনি বানাইতে পারছো না, সারাটা দিন রোজা রেখে আইছি। হেতের বউ মানে আমনের বিবি সারাটা দিন বইয়ে বইয়ে গেল বেগুনি বানাইতো নাকি? সারাদিনে বেগুনি বানাইলে তো বেগুনি থুপ দিয়ে লেতে তো, ঠিক কিনা বলেন না? এটা ঠিক না বাজার, এটা ঠিক না, এটা ঠিক না জিন্দিগি। তো এই জন্য বললাম খাবার আর কম হয় কোথায়? আবার সেহরি, আরে তারাবির আগে পরে আবার ভাত খায় পেট বইরা, আবার সেহরিতে পূর্ণ ভাত। তো এদিক দিয়া 2 বেলা ছুটছে, কিন্তু ওই দিক দিয়া কি আর মানে হালকা চাটা তো আছে কথা। তাইলে এখন বলেন আপনি, মানে খানা তো আর কমে না, হয়তো টাইম বদলায়, এর দূর ঠিক না, রুটিন বদলায়, খাবার বদলায় না। তাহলে বাজান রমজান শুধুই কেবল এতটুকুর নাম নয় যে শুধুই কেবল কি করলাম, খাবার না খাইয়া বাকি গুনাহ আর নাফরমানি সব চালু রাখলাম, এর নাম রোজা না। রোজা তো সেটাই যে রোজা মানে সাওম, সাওম মানে বিরত থাকা। কি থাকা বলেন? সাওম মানে কি থাকা? বিরত। আল্লাহ তাআলা শব্দটাই ব্যবহার করছেন বিরত থাকা, অর্থাৎ বুঝাইতে চাইছেন মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে যেই জিনিস নিষেধ করেছি সব কিছু থেকে নিজেকে বিরত রাখা, এরই নাম প্রকৃত রোজা।
এমন রোজা আমি আল্লাহর সামনে পেশ করিলে আমার জান্নাত আমি তোমার সামনে পেশ করব। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য রোজা নাকেরও রোজা, কানেরও রোজা, চোখেরও রোজা, হাতেরও রোজা, পায়েরও রোজা, কলিজারও রোজা, দেমাগেরও রোজা, ফিকিরেরও সব কিছুকে যাবতীয় গুনাহ আল্লাহর নিষেধ থেকে রক্ষা করা, এরই নাম বিরত থাকা। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক। আখেরি এই আগত রমজানে প্রত্যেকেই কয়েকটা ছোট্ট ছোট্ট আমল চেষ্টা করবেন, যার বিবেকে কুলায়। আমরা বলতে তো থাকি, বাকি এতটুকু আমার শায়েখ বলছেন, আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব। এক নাম্বার হলো আগত রমজানের স্বাভাবিক রুটিন আমাদের এরকম হওয়া উচিত। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বে। 2 নাম্বার, পুরা মাস 20 রাকাত তারাবি পড়বেন। বলেন ইনশাআল্লাহ। কয় মাস? পুরা মাস। কয় মাস? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। কয় রাকাত? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আরো জোরে, জোরসে বলেন। জোর হলো না? সবাই মিলে এক আওয়াজে। হ্যাঁ, ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওই যে চেয়ারম্যান সাহেব আছে, ছোট থাকতে তো এই মিছিল আমরাও করছি। আমারও একজন মামা প্রার্থী হয়েছিলেন, মিছিল করে উড়ে গেলাইছে সোজা কথা। এই মজাটা আর এখন নাই আসলে, এই মিছিলের মজাটা। হ্যাঁ, আপনার ওই যে মানে শুধু মার্কার নাম কইতো, ভিতরে দিয়া কত রঙের কথা। যাই হোক, তাই জন্য বললাম পূর্ণ মাস 20 রাকাত। আমাদের অনেকের অভ্যাস ও 6-7 দিন 8 দিন তারাবি ফইরা এরপরে আর নাই। কি ও কাকু আপনার যে ফইলে ফইলে দেখলাম, অন যে দেখি না ভাই আপনারে, আল্লাহ ভরসা শেষের দিকে আইয়েন, জাফারি দিয়ে দেব, ফিরাইতাম না, জাফারি দিয়ে দিব। আপনার কোন ডাকাইতে কইছে যে তারাবির বদলে টেয়া দিয়ে লাইলে হয়? কথা বলেন না কেন? তারাবির বদলে টাকা দিয়ে লাইলে হয়? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। এটা একবারে পরীক্ষিত, মুজাররাব, এটা পরীক্ষিত কথা। এই 1450 বছরের ভিতরে মানুষের পরিবর্তন, সেই নবীজির জামানা থেকে আজকের এই দিন পর্যন্ত মানুষের জীবনের পরিবর্তন বলতে আমরা বুঝাই আখিরাতমুখী জীবন, কবরের ফিকির, আখিরাতের ফিকির, জাহান্নামের ভয়, জান্নাতের আশা, আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, সবসময় ঈমান আমলের উপরে টিকে থাকা। এক্ষেত্রে তাদের পক্ষে সহজ হয় এটা, যারা কোনো না কোনো আল্লাহওয়ালা হক্কানি বুজুর্গ, নেককার প্রিয় বান্দার চোখের নজরে, তত্ত্বাবধানে, সোহবতে, সংস্পর্শে থাকে, তাদের ফায়দা বেশি, অনেক উপকার। এমনিতে আপনি ফেসবুকে, ইউটিউবে, এমনিতে আপনি বহু জায়গায় বহু তথ্য পাবেন, অনেক সুন্দর রেফারেন্স, উদ্ধৃতি, চমৎকার বাচনভঙ্গি, উপস্থাপনা, দারুণ ইসলামিক লেকচারার, কথাবার্তার সব কিছু তথ্যবহ। কিন্তু দেখা গেছে এর অনেক লেকচার, বক্তব্য, লিখুনি, সেটার চাইতে কোনো নেককার আল্লাহওয়ালা দিবানিশি যে ঈমান আমলের উপরে থাকে, আল্লাহর বন্দেগী করতে থাকে, তার চোখের চাহনিতে এই হাজারো লেকচারের থেকে কোটি গুণ বেশি উপকার, অনেক বেশি পরিবর্তন। এটাই পরীক্ষিত, এটাই প্রমাণিত কথা। এজন্য অনেক কলেজ, ইউনিভার্সিটি আছে, আমাদের বাংলাদেশেও আছে, পৃথিবীর বহু দেশও আছে, যেখানকার অনেক ইসলামিক লেকচারার, যারা লেকচারার তারা অনেক সুন্দর তথ্যবহুল বক্তব্য দিতে যান, কিন্তু ওনার চেহারা সুরতে, আপাদ মস্তকে ইসলামের অধিকাংশ নমুনাই থাকে না। কথা বুঝছেন? এই জন্য চমৎকার উপস্থাপনা,
বক্তৃতা, বাচনভঙ্গি, তথ্য, রেফারেন্স, অনেক কিছু। এটা মূল বিবেচ্য বিষয় না। মূল বিবেচ্য বিষয় হলো আমার কলিজার ভিতরে আখেরাত তোলপাড় করে কিনা, আমার অন্তরের ভিতরে ফিকির আসছে কিনা। আপনি শুনছেন, এরপরে আপনি মন্তব্য করছেন উনি অসাধারণ, অনেক কিছু জানে, তো বুঝছেন আরই তো কি এরপরে আপনি এটা বুঝলেন শুধু যে আমি অনেক কিছু জানি, উনি অনেক কিছু জানে, এরপরে আপনার ফায়দা কোন? বুঝেন নাই আমার কথাটা? আপনার ফায়দা আনা বলবে, আপনার উপকারে না আমারে শোনাইবেন না। আপনি এই সিদ্ধান্ত নিতে পারছেন কিনা যে হুজুর আমি এই গুনাহটা ছেড়ে দিলাম, আমি এই নাফরমানিটার করব না, আমি এই অন্যায়টার করব না, আমি এই পাপটার করব না, নামাজের জামাত আর ছাড়ব না। আমার সেদিন স্পেন থেকে এক ভাই ফোন দিছে যে হুজুর আপনার বয়ান শুনে বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া ছেড়ে দিছি, কাইন্দা বলছে। এখন যখনই মনে হয় মিসওয়াক আছে আমার কাছে, উনি বলতেছে হুজুর ওইটা চাবাই, তারপরও বিড়ি সিগারেট খাই না। তাহলে এই যে লোকটার অভিব্যক্তি, এইটা হলো আমার চাওয়া, ঠিক কিনা বলেন না? এটা হলো বয়ানের টার্গেট, এটা হলো আলোচনার টার্গেট। আলহামদুলিল্লাহ প্রতিদিন প্রতিনিয়ত অনেক যুবক ধীরে ধীরে অল্প করে হলেও আল্লাহমুখী, আখিরাতমুখী হচ্ছে। পরিমাণে কম হোক, পরিমাণে কম হোক। গুনার বাজার খুব জোয়ার, নেকির বাজারে ভাটা। এরপরেও সীমিত আকারে অল্প পরিসরে হলেও নেকের দিকে, আল্লাহর দিকে, আখিরাতের দিকে যুবকরা ফিরছে। এটা আমাদের বড় পুঁজি। এজন্য ভাই যত বেশি আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের কাছে নজরে শুনবেন, থাকবেন, আসা যাওয়া করবেন, উপকৃত বেশি হবে। এটা আমার একটা কথা মনে রাখেন। আমরা নিজেরা জীবনেও পরীক্ষিত এটা। আমরা মাদ্রাসায় পূর্ণ পড়ালেখার পরেও আমরা বুঝি যে এখনো কোরআন সুন্নাহ পড়ার পরেও এই আমরা হুজুরদের মধ্যে যারা আমরা এই মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, আলেম, এদের মধ্যেও যারা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের সাথে, নেককারের সাথে সম্পর্ক রাখে, তাদের চলাফেরা, তাদের আচরণ, উচ্চারণ, আর এমনে যেই হুজুর হওয়ার পরেও নিজে নিজে স্বাধীন মতে চলে, নিজের খুশি, নিজের মন মতো চলে, এই দুই দলের জীবনধারা অনেক ব্যতিক্রম, অনেক ব্যতিক্রম। আপনি দেখবেন অনেক ব্যতিক্রম, দুই মুখী আপনি দেখবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, 1,00,000 মৌলবী, 1,00,000 মৌলবী সাহেব সবাই হুজুর। হযরত বলেন এদের মাঝে যদি আমাকে দাঁড় করাইয়া বলে যে হুজুর এখানে শুধু একজন হুজুর আছে যে কোনো আল্লাহওয়ালার সোহবত প্রাপ্ত, কোন আল্লাহর প্রিয় বান্দার সান্নিধ্যে থাকে, চলে, ওনার তত্ত্বাবধানে এখানে একজন আছে, আপনি বের করে দেন তো। হাকিমুল উম্মত থানভী বলেন আল্লাহর কসম আমি তাকে ঠিকই বের করতে পারব। কিছুক্ষণও যে কোন নেক বান্দার, কোন আল্লাহওয়ালার সোহবতে জিন্দিগি কাটাইছে, তার চেহারায় সুরতে জিন্দিগিতে আলাদা অন্যদের থেকে পরিবর্তন লক্ষ্য হয়ই হয়, এটা বুঝাই যায়। আল্লাহর প্রিয় বান্দারা সেটা দেখলেই বোঝে। সুবহান সুবহান। হ্যাঁ, আমরা এমন আল্লাহওয়ালা উস্তাদ আলেমের নামও শুনছি আমাদের জানাশোনার মধ্যে, যিনি দরসের মধ্যে বসছে, তালেবে এলেম হাদিস পড়তেছে, উনি শুধু নজর উঠাইয়া হচ্ছে বন্ধ, রাত্রে টেলিভিশন দেখছো, ফের এখন পড়তে বসছো হাদিস, ওঠো, উঠাই। হ্যাঁ, আল্লাহওয়ালাদের চোখ দুইটা হয়, চারটা হয়, কেন দুইটা থাকে? ভিতরে দুইটা থাকে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, এটা হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
মুমিনের অন্তর্দৃষ্টি থেকে বেঁচে থাকো। মুমিন অন্তর্দৃষ্টিতে অনেক কিছু দেখে যেটা তুমি বোঝো না, যেটা তুমি বোঝো না। অনেক কিছু আপনি বুঝতেন না, আপনি বলবেন যে কি কয়, গাফেল অনেক কিছুই বোঝে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন ইউসুফ আলাইসাল্লাম ওনার মানে ঘটনার লাস্টে গিয়া ওই যে 11 ভাইয়ের সাথে পরিচয় হয়েছে, পরিচয় হওয়ার পরে ওই ভাইকে বলছে, ভাইদেরকে তোমরা গিয়া আমার বাবা মা পুরা পরিবার তোমাদের বিবি বাচ্চা সব মিশরে নিয়ে আসো। তো 11 ভাই বলল যে আব্বা তো চোখে দেখে না, ইয়াকুব আলাইহিস সালাম। তখন ইউসুফ আলাইহিস সালাম নিজের গায়ের জামা, ব্যবহৃত জামা, এটা দিছেন, ধরো আব্বার চোখে এটা নিয়ে লাগাইবা, দেখবা আব্বার চোখ ফিরে আসবে ইনশাআল্লাহ। তো আমি যে কথাটা বুঝাইতেছি, 11 ভাই ওরা তো মিশর থেকে রওনা দিছে। ওইখানে যাওয়ার আগে মাঝ পথে থাকতেই ইয়াকুব নবী তো চোখে দেখে না, কোরআনের আয়াত, সূরা ইউসুফের আয়াত, কিন্তু ওনার যে পরিবার, ওই যে 11 ভাইয়ের পুরা সংসার আছে না এনে, তারা সবাই ওইখানে। এই অবস্থায় হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন যে কসম, শোনো, আমি আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। অথচ এখানে বাকিরা কেউ ঘ্রাণ পাচ্ছে না, ওরা তো বাকিরাও তো আছে এখানে, কিন্তু ইয়াকুব নবীর নাকে ঠিকই কি লাগতেছে, ঘ্রাণ। অন্যদের ঘ্রাণ তো লাগে না। তখন তারা বলতেছে, আপনি নিশ্চয়ই আপনার ওই আগের ভুলের মধ্যে আগের মহব্বত তো কানতে আছেন দেখা আমরা থেকে বলি মনে হয় গেরান ফান, আসলে হুদা গেরানের কোনো নাম গন্ধ নেই। বুঝছেন কিনা বলেন? আপনি আপনার সেই আগের ভুলের মধ্যেই কি আছেন। কিছুক্ষণ পরেই যখন সন্তানরা সত্যি সত্যি ইউসুফ আলাইহিস সালামের জামা আনলো, নাক চোখে লাগাইলো, সাথে সাথে উনি চেহারা, চোখের আলো, দৃষ্টি শক্তি ফেরত পেলেন আর বললেন, আমি কি বলি নাই তোমাদেরকে যে আমি আমার সন্তানের ঘ্রাণ পেয়েছি? সুবহানাল্লাহ, ঠিকই তো দেখ, ওই যে জামার ঘ্রাণ পাইছে। তাহলে একই জায়গায় বসে একজন আল্লাহর বান্দা একরকম হালাত, বাকিদের হালাত কি আরেক, অন্যদের অবস্থা কি আরেক, একই জায়গায় বসে। এটা বুঝতে হবে, এটা বোঝা দরকার, এটা বোঝা দরকার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাস আসলে 61 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। আমনে কইবেন যে বুঝি কথা, বলেও ফেলছে অনেকে আছে এরকম যারা নিজেদেরকে দাবি করে ওনারা বিশুদ্ধ হাদিস, সহি হাদিসের অনুসারী, এই কথার দাবিদার। এরা স্পষ্ট বলে যে এগুলো অযৌক্তিক, অসম্ভব কথা। কারণ যে নিজে কোনোদিন আল্লাহর জন্য সীমাহীন মেহনত করে দেখে নাই, হে বুঝবে কেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 60 খতম কোরআনুল কারীম রমজান মাসে তেলাওয়াত করতেন। সাইয়্যিদুনা উসমান, নবীর সাহাবী, সবাই জানে, এটা প্রসিদ্ধ রেওয়ায়াত। হযরত ওসমান, আরবি কিতাবেও আমরা নিজে পড়ছি, আরব দেশীয় শায়েখদের লেখা কিতাব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 3য় খলিফা, নবীর সাহাবী। তিনি এক রাকাতে দাঁড়াইয়া পূর্ণ খতম, 1 খতম কোরআন শরীফ পড়ে এরপরে রুকু দিছেন। আমনে কনসেপ্টে কেমনে সম্ভব? 27 দিনে 1 খতম কোরআন শরীফ পড়বে, শুনবে, পড়বে না। 27 দিনে 1 খতম কোরআন শরীফ শুধু দাঁড়াইয়া শুনবো, যারা শুনলে খুলেন। একটা পরিষ্কার সিদ্ধান্ত, পরিষ্কার সিদ্ধান্ত দিছে, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের আগেই সিদ্ধান্ত নেই। এত বড় শক্ত ডাকাত, কিন্তু এই ডাকাইতে যখন চা দোয়ানে গপ মারে, বিড়ি খাইতো বইয়ে,
টেলিভিশনের নর্তকী দেখতে বসে থাকে, তখন কিন্তু হেবড়া শল্যে কুলায়। তখন আর মাজাতেও সমস্যা নাই, তখন আর কোনো ব্যারামও নাই। কিন্তু কাশে শোনা যায়, কাশতে কাশতে বেঁকা হইয়া গেছে, বাঁকা। কিন্তু টেলিভিশনের নেশা, বেডির নেশা, নর্তকীর নেশা আর ছোটে না। আড্ডি মাড্ডি যদিও বুড়ো হইছে, কিন্তু শাহওয়াত, কুপ্রবৃত্তি, কামনা, বাসনা, এটা বুড়া হয় নাই, এটা জোয়ানের হয়ে গেছে। কথা বুঝেন নাই? যদি কোনো কারো গায়ে লাগে, তো লাগলে আপনি এরম করেন, কারণ ভালো হয়ে যান, তাহলে তার লাগতো না। মা কথা কর না কেন? আমার কথা বুঝছেন না? আমি যদি কারো গাত লাগে, আপনি গাত না লাগাইলি তো ভালা, বলে না আর করলাম না এরম কাম। কি করছেন? আমি আর করলাম না এমন কাম, যা যে কথার কারণে মানুষের সামনে, দশের সামনে একজন হুজুরে এত বড় কথা কইল, যাক দিলাম সাইরা, খাইলাম না বিড়ি, না খাইলে কি, এটা জিদ করেন না, ঠিক না বলেন? একটা সেটটা এটা কর না, গেলাম না আর সাদওয়ানে, গেলাম না আর টিভির কাছে, চাইলাম না এমন টিভি, ঠিক আছে না? ইনশাল্লাহ চাইলাম না বেডির নাচ, তুই বেডি তুই নাচ, চাইলাম না তো। আমাদের দেশে কুমিল্লা লাকসামের ওইদিকে আগে কইতো, ওই যে শরম কইলে কইতো না, নিলাম না শরম। তোমার শরম কি? নিলাম না, তোমার শরম তোমার ধরে থাও। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমার বাপ, এটা বুঝাইতে চাচ্ছি, তাহলে আমরা তো গাফেল, যার কারণে আমাদের কাছে সবকিছুই আশ্চর্য লাগে। গাফেলের আবার রাত দিন কি, গাফেলের আবার শুক্রবার শনিবার কি, গাফেলের আবার জানুয়ারি ফেব্রুয়ারি। আমি তো প্রায় বলি, বেপর্দা মহিলার রোজাই কি আর রোজা ছাড়াই কি, রমজান আর গাইরে রমজান, রমজান ভিন্ন, দোনোটাই বরাবর। আগে পার্থক্য শুধু এতটুকু, বেপর্দা মহিলার আগে দুপুরে ভাত খাইয়া এরপরে মার্কেটে যাইতো, কিন্তু এখন পার্থক্য শুধু দোরফে ভাত খাইছে না, বুঝেন নাই কথাটা? রমজান মাস দেখা শুধু কি খায় নাই, দুপুরে ভাতটা শুধু খাইছে না, সকালে নাস্তা করছে না, এইটাই তফাৎ। নাইলে পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ, ওই যে সিবা টাইট বোরকা, লাল নীল রঙ্গিলা বোরকা, ওই ব্যাড হইতে দেহানি, হ্যাঁ ডক করে আডন, এটি সব আগের মতো, শুধু দোরফে ভাত খাইছে না। এই তো পার্থক্য কি, এ ভাত লইয়া শুধু শুধু সকালে নাস্তা খাইছে না, আর কিচ্ছু তফাৎ নাই। নাউযুবিল্লাহ, কি মিছা কথা কইলাম? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য গাফেলের আবার শুক্রবার শনিবার কি, গাফেলের রাত দিন কি, গাফেল কখন আসে কখন যায়, ঘুমাইছে তো ঘুমাইছে, ঘুমায় না তো ঘুমায় না, সকালবেলার কোনো টাইম নাই, টেবিল নাই, কখনো 7টায়, কখনো 9টায়, কখনো 8টায়, কখনো 10টায়। যেহেতু সে গাফেল, তার আর ঘুমের কোনো টাইম টেবিল থাকবে কেমনে? কিন্তু ইমানদারের টাইম টেবিল আছে। ইমানদার ফজরের জামাত ধরতে হয়, এই জন্য তাকে ফজরের আধা ঘন্টা 20 মিনিট আগে উঠতে হয়। ইমানদারের জিন্দিগি সময়ের সাথে নিয়ন্ত্রিত, নাফরমানের জিন্দিগি অনিয়ন্ত্রিত, উচ্ছৃঙ্খল। এই জন্য যে যুবক বেনামাজি, সেই যুবকের জীবনে কোনো শৃঙ্খলা নেই, কোনো নিয়ম নীতি নেই, একক নিয়মের অধীনে সৌন্দর্যময় কোনো জীবন নাই। চুলের কোনো নির্দিষ্ট স্টাইল নাই, জামার কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন নাই, প্যান্টের কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন নাই, হাঁটার চলার আড্ডা দেওয়ার নির্দিষ্ট কোনো সময়সীমা নাই। ও চালাইছে, মোবাইল টিপছে তো টিপছে, যতক্ষণ কেউ ডাক না দিব ততক্ষণ মোবাইল টিপতেছে, গপ মারতে আসে তো গপ মারতেই আসে। জিন্দিগির কোনো ফজরও যায়, জোহরও যায়, আসরও যায়, মাগরিবও যায়, এশার আজানও হয়। এক এক ওয়াক্তে চতুর্দিক থেকে যদি 10টা মসজিদে একসাথে আজান হয়, তাহলে যদি 4টা করে হরন থাকে, 40টা হরন একসাথে বেজে ওঠে। কিন্তু এত বড় ডাকাত জানোয়ার, এত শক্ত হারামি, যার কারণে তার 40টা হরনের আওয়াজ, এরপরও তার কানে
আজান একবারও ঢোকে না, কিন্তু মোবাইলের মিস কল সে ঠিকই টের পায়। এটা সে টের পায়। হায় নাফরমান, এরই নাম জিন্দিগি না ছেলেরা? এর নাম বুঝি জিন্দিগি? এটা বুঝি জীবন? এটা বুঝি জিন্দিগি? ব্যবসায়ীরা, এর নাম বুঝি জিন্দিগি? অটো সিএনজি ড্রাইভার, এটার নাম বুঝি জীবন? এক প্যাসেঞ্জার দূরের থেকে তাকাইয়া হের লেখা দাঁড়ায় যায়, হার্ট ব্রেক মারে, কিন্তু মসজিদের জন্য, নামাজের জন্য একবারও সময় মিলে না। আমাদের একজন ঘনিষ্ঠ স্যার আছেন, জনাব আব্দুল মান্নান স্যার, অনেক ভালো মানুষ, আলেমও, মাদ্রাসায়ও পড়ছেন, জেনারেল লাইনেও পড়ছেন। উনি দারুণ কথা বলে, কয় যে হুজুর আমার কাছে মনে হয় নামাজ যেন ট্রেন চলার মতো। আমি বললাম মানে? শায়েখকে বুঝাইতেছেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুরের সামনে বলতেছেন উনি এটা। হুজুরও এত খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি ওনার এই কথা শুই না, যে হুজুর মানে হলো এই, কোনো রাস্তায় যখন ট্রেন চলে তখন দুই পাশে গাড়ির যে বাস ট্রাক গাড়ির যেই পার হওয়ার যে রাস্তা থাকে না, তো ট্রেন যখন চলে, ট্রেন আসে, তখন দুই পাশের যে কোনো গাড়ি সব থামায় দেয়। ঠিক কিনা বলেন না? এটা যদি মন্ত্রী সাহেবের গাড়িও হয়, এটা যদি প্রধানমন্ত্রীর গাড়িও হয়, এমপি চেয়ারম্যান সাহেবের গাড়িও হয়, থামতে বাধ্য কিনা? কথা বলেন না কেন? আগে কে পার হবে বলেন? আগে কে পার হবে? এরপরে কে বাকি ডিউটি? উনি বলেন যে হুজুর আমার কাছে মনে হয় যে আমার জিন্দিগি আমি এমন বানাবো যে যখনই নামাজের ওয়াক্ত হবে দুনিয়ার সব বন্ধ, শুধু নামাজের ট্রেন আগে চলবে, এরপরে নামাজ শেষ হইলে আবার দুনিয়ার বাকি কাজ চলবে। সুবহানাল্লাহ। আমি ওনারে বলছি খুশিতে, আমি বলছি আপনার নাম সহ আমি এটা ওয়াজে কম, এই যে এখন বললাম, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাপ, আমরা যে কথা থেকে শুরু করছিলাম আপনাদেরকে, যে কোন আল্লাহওয়ালার সোহবতে, সাহচর্যে, সংস্পর্শে, আমাদের আরবিতে বলে as-suhbatu muta'aththira, সাহচর্য প্রতিক্রিয়াশীল, অর্থাৎ যেই কোনো সংস্পর্শ এটা আসর মানে প্রভাব ফেলেই ফেলে। মন্দ লোকের সংস্পর্শ মন্দ প্রভাব ফেলে, উত্তম লোকের সংস্পর্শ উত্তম প্রভাব ফেলে, এটা স্বাভাবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ আলা দীনে খলিলিহি, প্রত্যেকটা মানুষ তার বন্ধুর চাল চলনে নিজেকে গড়ে তোলে। কারণ এদের সাথে এই 10 জন বিড়ি খাওয়ার লগে থাইকা উনি কোনো জোনায়েদ বাগদাদি হিসাবে থাকতে পারত না। ঠিক কিনা বলেন? উনি এই বিড়ি খাওয়ার লগে বইলে ওনারে কোনো বাইজিদ বুস্তামি হইয়া থাকতে তারা দিত না, তারার লগে বয়াইতেই দিত না, বিড়ি খাইতেই হবে বেড়া। ঠিক কিনা বলেন? এরা প্রভাব ফেলে, এরা প্রভাব ফেলে। এই যুবক যারা বেনামাজি 2-4-5টা একত্র হয়, এরা একত্রেই গুনার মধ্যেই মজা পায়। ওই যে সাহচর্য প্রতিক্রিয়াশীল। আবার কোন আল্লাহওয়ালার সোহবত, কোন নেককারের সাহচর্য, কোন নামাজি ব্যক্তি একত্রে কোথাও রওনা দিছে, নামাজের ওয়াক্তে আপোষে অটোমেটিকলি সবার কলিজায় নামাজের ফিকিরও আসে, নামাজ আদায় করা সহজ হয়ে যায়। সুবহান, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য বাপ এটা খুব খেয়াল কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। নবীজির হাদিস, কাহামিলিল মিস্ক ওয়া নাফিখিল কির। নবীজি বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। মানে কি? নবীজি উদাহরণ দিছে, আতর বিক্রেতার দোকানে তুমি যদি যাও, প্রথমেই সে তোমাকে যে কোনো একটা আতরের ডিব্বা থেকে একটু আতর তোমার হাতে ডল্লা দিলে তোমার শরীরে ঘ্রাণ চলে আসবে। ঠিক কি না বলেন? 2 নম্বরে কিছুক্ষণ বসলে সুঘ্রাণ আর সুঘ্রাণই মিলবে। আর যদি কিন্না আতর বাড়িতে নিয়ে যাও, তাহলে সুঘ্রাণ তুমি ঘরেও সঙ্গী বানায় নিলে। ঠিক কি না বলে? তাইলে আতর বিক্রেতার সংস্পর্শ, ঘ্রাণ আর ঘ্রাণ
গ্রান আর গ্রান। আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। কামারের দোকানদার যেই হাফর ওইটা এমনি এমনি টানে, ধোঁয়া উঠে যেটার থেকে কয়লা লাল হয় যেটা দিয়া, ওর কাছে বসলেই প্রথম ঢুকলেই তোমার নাকে দুর্গন্ধ বের হবে। কি লাগবে নাকে? ওই যে ধোঁয়ার কি লাগবে? দুর্গন্ধ লাগবে, ধোঁয়ার দুর্গন্ধ লাগবে। যদি কিছুক্ষণ বসো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হতে পারে কিছুক্ষণ বসে থাকলে তোমার জামা লুঙ্গির কোনো কোনা আগুনে পুড়েও যাইতে পারে। আর উঠে গেলে এই দুর্গন্ধকেই সঙ্গী করে, দুর্গন্ধকেই সাথে করে জামা কাপড়ে নিয়েই তোমাকে ঘরে ফিরতে হবে। তার মানে এখান থেকে দুর্গন্ধই দুর্গন্ধ, সুঘ্রাণ আর মিলবে না। ঠিক মন্দ সঙ্গী হয় তোমারে একটা সিগারেট ধরাই দিবে, আর নয়তো তোমারে বলবে দোস্ত তোর মোবাইলটা অন কর, একটা দেই তোরে, মানে উলঙ্গ ছবি। কথা বলেন না কেন? অথবা মিথ্যার কোনো বাটপাড়ির কোনো হিসাব, সুদ গুড সিটারি বাটপাড়ির কোনো কথাবার্তা, চীনা বেবিচার বেহায়াপনার কোনো কথাবার্তা, এই জাতীয় কিছু ছাড়া কোনো ভালো আলোচনা সেখানে হবে। কিন্তু নেককারদের সাথে চললেই সেখানে আলোচনাই হবে। ভাইয়া নামাজ পড়ছেন? নামাজ পড়েছেন? কি অবস্থা আপনার ছেলে পড়ালেখার কি হালাত? ছেলেটা মাদ্রাসায় পড়ে তো, ছেলেটার পড়ালেখার কি হালাত? মানে এই জাতীয় কিছু না কিছু ভালো নেক কথা ছাড়া অন্য কোনো কথা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আমার এই কথার কিন্তু খোলাসা হলো এই কথাটা যে নেককার আল্লাহর প্রিয় বান্দাদের চোখের নজর আপনার উপরে, আপনার পরিবারের সন্তানদের উপরে যেন পড়ে, এটা খেয়াল রাখবেন। এটা একটা আমল। সাহাবায়ে কেরাম, হাদিসে কথা স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম তাদের সন্তান জন্ম নিলে কোলের বাচ্চা, প্রথম বাচ্চাকেই নবীজির কাপড়ে জড়িয়ে নবীজির কাছে নিয়ে তুলে দিত। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সামান্য একটু খেজুর অথবা মধু এমন কিছু চাবাইয়া নবীজির থুতু লালা, নবীজির লালা মোবারক এইটা ওইটা মিশাইয়া বাচ্চার মুখে দিয়ে দিতেন, বুঝাই দিতেন এক নেককার, এক নবীর লালা এই বাচ্চার সাথে মিশাই দিলাম, এটা যেন বরকতের কারণ। এটাকে আরবিতে তাহনিক বলে। এটা একটা সুন্নত আমল। আমি তো আলহামদুলিল্লাহ যখনই কোনো বাচ্চা কোলে দেয় ছোট্ট একবারে ওইরকম খুঁজে নেই যে ভাই চিনি আছে কিনা, মধু আছে কিনা, এরকম কিছু দেন তো লাগাইয়া আবার দিয়া দিই মুখে। অনেক বাচ্চারা আলহামদুলিল্লাহ আমল করছে। তাইলে এটা হলো সাহাবীদের আমল। সাহাবীরা নিজেদের সন্তানকে প্রথমেই চাইতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর কোলের বাচ্চার উপরেই পড়ুক। সুবহানাল্লাহ। এটাই কি হবে? বরকতের কারণ হবে। ফল হাদিসের মধ্যে আছে, ফলগুলো পর্যন্ত, গাছের ফল খেজুর আঙ্গুর পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরা যখনই প্রথম ফল আসতো নবীজির কাছে আইনা পেশ করতেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে দিলে এরপরে ওনারা বাকি ফল পারতেন। সুবহানাল্লাহ। এটা তো আমাদের দেশেও ছিল, এটা আমাদের সমাজেও ছিল, আমাদের সমাজেও ছিল আলেমদের কাছে। হ্যাঁ, আমি এইটা এখনো সিলেট গেলে দেখি, আলহামদুলিল্লাহ সিলেট অহরহ যাওয়া হয়, প্রতি মাসে আমরা সিলেট যাই। সেখানে আপনার এটা এখনো আছে। সিলেটের মানুষের মধ্যে বেশি এই আখলাক যে তারা তাদের বাচ্চাদেরকে বারবার হুজুরের কাছে আনে, হুজুর এই মাথার মধ্যে মানে হাত বুলাইয়া দেন, হ্যাঁ হাত বুলাইয়া দেন, তারপরে হাফিজ হইতা, আলিম হইতা, মানে হাফেজ যেন হয়, আলেম হয়, এই দোয়া চায়, বারবার হাত বুলাইয়া দেন। শুধু কেবল আলেমদের সাথে তারা দেখা করা, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এটা আপনাদেরকেও বললাম, কোন আল্লাহওয়ালা নেককার আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বাচ্চাকে জুড়ে দেওয়া। আজ আমরা এটা বুঝলাম না। এই বেশি দিন হয় নাই আমাদের দেশের প্রত্যেক ফ্যামিলির এই আচরণ ছিল যে 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাকেও তারা কোনোদিন, যেই বাড়ির ফুলাফাইন দুষ্ট ল্যাংটা থাকে, কথায় কথায় গালি দেয়, এমন ফুলাফাইনওয়ালা বাড়ি, যে বাড়ি এই ফুলাফাইন যেগুলো, যেই কোনো ফ্যামিলি, গ্রামগঞ্জেও এটাই ছিল নিয়ম, মুসলমান তার বাচ্চাকে ওই রকম দুষ্ট এরকম বাজে বাচ্চাদের সাথে মিশতে দিত না। ঠিক কিনা বলেন? এটাই ছিল নিয়ম, এটাই ছিল সমাজ।
এটাই এই সমাজের বাস্তবতা ছিল। অর্থাৎ তখন বলতো যে এদের সাথে গেলেই 2-4 দিন মিশলেই ওদের মতো গালিগালাজ করে, ওদের মতো ন্যাংটা চলে, ওদের মতো আপনার কি এটা মুতে দুষ্টামি করে, অর্থাৎ নষ্ট হয়ে যাবে বাচ্চাটা। এজন্য প্রত্যেকটা মা বাপ আগে চাইতো এটা, যে সন্তান যেন বাজে লোকের, বাজে বাচ্চার সংস্পর্শে না যায়। কথা বলেন, এটা মিথ্যা? আমার মনে আছে আমি ছোটবেলায় নানার বাড়িতে বেশি যাইতাম, নানার বাড়িতেই বেড়াইতাম। আমার নানার বাড়ির পাশেই একটা ঘর ছিল, এরকম একটা বাড়ি, তাদের সব বাচ্চারে দেখতাম সারাক্ষণ ল্যাংটা থাকে। আর কথায় কথায় 14 গোষ্ঠী না 18 গোষ্ঠীর শুদ্ধা গাইলা এখনো আছে তারা ওই বাড়ি আপনার। তো আমার মনে আছে আমি কুমিল্লা শহরে থাকতাম, ঠাকুরপাড়া, আমার আব্বা এখানেই চাকরি করতেন। তো গ্রামে গেলেই আমার মামা, ছোট মামা, ফোনিক্স সাইকেল আছিল ওনার, সাইকেল তখনকার সময়ের দামি সাইকেল, ফোনিক্স সাইকেল। এই ফোনিক্স সাইকেল, বাইসাইকেল, মামা এটা আমার হাতে দিয়া বলতো, বাগিনা এইটা চালাইবা সারাক্ষণ, এটা যদি বাইঙ্গা গুড়া গুড়া হয়ে যায় তাইলেও আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই বাইক যাইও না, চাইও আল্লাহ দোয়াই। কথা বুঝেন না? আমার এটা একবার পুরো মনে আছে যে সাইকেল বাইঙ্গে যাক, কিন্তু কি করো না, ওই তারার বাইক যাইও না, ওইখানে যাইও না, চাইও। তাইলে কেমন নজর রাখছে, কেমন নজর রাখছে। আহা, আমি আমার নিজ চোখে দেখছি 2 বছর বাচ্চার বয়স, এখন 2 মাস বাকি। হায়, বাচ্চার মা, বাচ্চার বাবা বলতেছে ঘরে ঢুকছি খানা খাইতে, ওই ঘরের মেহমান হিসাবে, এই মাহফিলের বয়ানের পরে বাচ্চা কাঁদতেছে, 2 বছর 2 মাস বাকি, এখনো 2 বছর হইতে। বললাম বাচ্চাটা কাঁদে কেন, বাচ্চাটারে থামান। বলতেছে হুজুর, মোবাইলে যতক্ষণ গেমস খেলতে না দিবে, কার্টুন দেখতে না দিবে, অতক্ষণ পর্যন্ত বাচ্চা কান্দা থামায় না। আমি তখন বললাম, ভাই আহা, এই বাচ্চা 2 বছরও পূর্ণ হয় নাই, এই মাসুম বাচ্চাকে এই বরবাদিটা কে করলো? আরেক গ্রামের আরেক বাড়ির মানুষে না? কথা বলেন না কেন মিয়া? তার মা, তার বাপ, তাদের ব্যবহৃত বড় মোবাইল এই সন্তানটা ব্যবহার করে তাদের চোখের সামনে। কিন্তু এই মূর্খ মা বাপ একবারের জন্য ভাবে না যে এটা মোবাইল তুলে দেই নাই, এটা টেলিভিশনের রিমোট তুলে দেই নাই, আমার সন্তানের হাতে আমি নিজে সাপ তুলে দিছি, বিষ তুলে দিছি, আগুনের অঙ্গার তুলে দিছি, আগুনের কয়লা তুলে দিছি আমি। এটা একবারও ভাবেন, এটা একবারও ভাবেন। আজ এই বরবাদি ভদ্র ফ্যামিলি মিয়া, আমার বলতে কোনো লজ্জা নাই, ভদ্রলোক, আয় হায়, 2 জনই চাকরি করে, স্বামী স্ত্রী 2 জনই পয়সা কামায়, সংসারের জন্য 2 জনেরই উপার্জন, বাচ্চাটাকে মানুষ করে কাজের বেড়ি। কথা বোঝেন নাই আপনি? কামের বেড়ি বাচ্চা মানুষ করে। বেটা মূর্খ, বেটা তোরা 2 জনই মূর্খ বেটা। কিসের সংসার তোদের? সংসার বুঝি খাট পালং আর সোফারে বলে সংসার, সংসার তো এই বাচ্চারে বলে। কথা বলেন না কেন? সংসার তো বিবিরে বলে, সংসার তো ছেলে মেয়েকে বলে। যার ছেলে মেয়ে নষ্ট হয়ে যায়, যার ছেলে বেনামাজি, যার মেয়ে বেপর্দা, যার স্ত্রী বেপর্দা, তার আবার সংসার কি? আবার কথা বলেন না কেন? তার সংসার কে? পৃথিবীর কোন বইয়ে? আমি আলিয়া মাদ্রাসাতে পড়ছি, আমি কওমি মাদ্রাসায় পড়ছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়ছি। আপনি বলেন, আপনি কোন বইতে আছে যে ঘরের ফার্নিচার, আসবাবপত্র, সোফা, টাইলস, খাট, পালং, বিল্ডিং, দালান, এগুলোকে সংসার বলে? পৃথিবীর কোন বইতে আছে কথা? কথা বলেন না, বলেন মি একজন, পৃথিবীর কোন বইতে আছে কথা যে এটাকে সংসার বলে? সংসার তো বিবি বাচ্চাকে বলে। তোমার বিবি বাচ্চা বরবাদ, তুমি সংসার গড়ো। হ্যাঁ, কাজের মেয়ের কাছে যে বাচ্চা মানুষ হয়, ওই বাচ্চার আখলাক কাজের মেয়ের চরিত্র ছাড়া আর কি তৈরি হবে? কথা বলেন না কেন? কাজের লোকের আখলাক ছাড়া তৈরি হবে কেমনে? সে উন্নত চরিত্র শিখবে কেমনে? সে উত্তম আখলাক শিখবে কেমনে? সে উচ্চ মনোবল সম্পন্ন হিম্মতওয়ালা হবে কিভাবে? মেয়া হবে কিভাবে?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। অতএব মেহেরবানি করে দয়া করে আবারও অনুরোধ করছি, কেন জানি এটা মনে হইল দেখে একটু জোর দিলাম, বেশি বললাম এই কথা, যে আপনারা প্রত্যেকের সন্তান নিজেদের আল্লাহওয়ালা ওলামায়ে কেরামের নজরে বেশি পেশ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। নিজেরাও ওলামায়ে কেরামের কাছে বেশি আসা যাওয়া করবেন, দেখবেন নিজেদের জীবনে অনেক ফায়দা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এবার দ্বিতীয় প্রসঙ্গ। এই প্রসঙ্গে অল্প কিছু কথা বলেই আমরা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রসঙ্গ হলো এখনকার মূল প্রসঙ্গ, সেটা হলো এই মুহূর্তে একজন ইমানদার হিসাবে আমাদের যাবতীয় আলোচনা, যাবতীয় পরিকল্পনা, যাবতীয় আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, অনুরাগ, সব কিছু আলহামদুলিল্লাহ, সব কিছু এখন মাহে রমজানকে কেন্দ্র করে। বলেন আলহামদুলিল্লাহ। আজ মোমেন হিসাবে দিবানিশি কেবল ভাবি কবে আসবে রমজান, কবে আসবে রমজান, কবে আসবে রমজান। ফারিহা বিদুখুলিহি ওয়া লাহিফা বিখুরুজিহি। কিতাবে আছে আল্লাহর যত প্রিয় বান্দা সর্বযুগে ছিলেন, এই ১৫০০ বৎসরে সর্বযুগের প্রিয় বান্দাদের এটাই বৈশিষ্ট্য ছিল, রমজান আসলে খুশিতে আত্মহারা হয়ে যেতেন, রমজান বিদায় নিলে দুঃখে ভারাক্রান্ত হয়ে যেত। সবাই, যত নবী, যত আউলিয়া, যত বুজুর্গ, যত সাহাবী, তাবিঈ, উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, নেককার, নামাজি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেক সালিহিন যারা, নেককারদেরকে একসাথে বলে সালিহিন। কি বলে কন্ত? সমস্ত নেককারকে একত্রে বলে কি? সালিহিন। এই সালিহিনদের বৈশিষ্ট্য হলো সমস্ত সালিহিন, সমস্ত নেককার রমজান রোজার মাসকে, রমজান মাসকে গোটা জিন্দেগির আলাদা মনে করে। সুবহান। আমরা কিতাব আছে আমাদের কাছে, আকাবির কা রমাজান। আকাবির মানে পূর্বপুরুষ যারা, পূর্বসূরীদের রমজান, ওনাদের রমজান কেমন ছিল, ওনাদের রমজান কেমন ছিল। পূর্ববর্তী অসংখ্য বুজুর্গদের জীবনীর মধ্যে আছে গোটা রমজান ওনারা পৃথিবীর থেকে যাবতীয় দ্বীনি কাজ ওইগুলোর থেকেও আলাদা হয়ে যাইত। অর্থাৎ আমরা কিতাবে পড়ছি শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ৬০ বছর একটানা যিনি আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে ১১ বছর, মদিনায় যিনি রসুলুল্লাহর হাদিস পড়াইছেন। অসংখ্য অগণিত সারা পৃথিবী জুড়ে ওনার ছাত্র, ভক্ত, মুরিদ, খুলাফা ছিল। নিয়মিত বয়ান, নসিহত, তালিম, তদরিস, খানকা এগুলোর আমল করতেন, মানুষকে সঙ্গ দিতেন, মানুষকে আখিরাতের পথ বাতলাইতেন। কিন্তু যখনই রমজান মাস আসতো গোটা পৃথিবী থেকে আলাদা হয়ে যেত, একদম আলাদা। আর চিনাই যাইতো না, আর চিনাই যাইতো না যে উনি কোথায়। এইভাবে উনি রমজান মাসে আলাদা হতেন। ইউপি ভারতের একটা প্রদেশ, এই ইউপি প্রদেশ সাহারানপুর এলাকার মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন জাকারিয়া রহমতুল। আরো সহজে চিনবেন দাওয়াত ও তাবলীগের সাথীরা যেই কিতাব হাদিসের দিবানিশি পড়ে, ফাজাইলে আমাল, এটার যিনি লেখক ওনার নামই হচ্ছে শেখুল হাদিস হজরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ। এই পৃথিবীতে বুখারী শরীফের একটি শ্রেষ্ঠতম খেদমত, বুখারী শরীফের শিরোনাম, এটার শ্রেষ্ঠতম ব্যাখ্যা যিনি লিখছেন ওনার নামই হলো এই মাওলানা শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ। অনেক অমর কীর্তি ওনার আছে, কিন্তু সব কিছুর থেকে আলাদা হইত। এই সাহারানপুর এলাকায় সব সময়, সারা বছর সব সময় মানুষের আনাগোনা, আসা যাওয়া, ভক্ত মুরিদানদের আগমন প্রস্থান এটা ছিল। যখনই রমজান আসতো মহল্লার, স্টেশনের, রেল স্টেশনের মানুষ, বাজারের দোকানদার, চা দোকানদার, আশপাশের মানুষ সবাই জানতো, বুঝতো যে হজরতের এখন রমজান মাস,
এখন আর কেউ আসবে না উনি কারোর সাথে দেখা করবেন। এরকম কিতাবে লিখছে প্রতিদিন তিনি কমপক্ষে 35 পারা আল্লাহর কোরআন পড়তেন। 35 পৃষ্ঠা, ঠিক না? বুঝছেননি কথা? এক খতম 5 পারা প্রতিদিন পড়তেন। হ্যাঁ, আপনি যদি বলেন কেমনে সম্ভব, না সম্ভব না। আমনে সম্ভব কি? আমনের আবার আমনের তো ফাইতেন কথা বোঝেন না। আপনি যদি জিন্দিগি মনে করেন বহন বিস্কুটেরে, জিন্দিগি যদি মনে করেন ভাতের থালা আর চিত্তিয়া হতো নেরে, আপনি পারবেন? কথা বলেন না, আপনি পারবেন কেমনে? আপনার শরীরে তো 27 দিনে এক খতম কোরআন শরীফ আপনার কুলায় না। হাজারো মসজিদে হায় মুসল্লিদের গাফলতির কারণে খতমে তারাবি হয় না। হায় হায়, আফসোস আফসোস মুসলমান, আফসোস মুসলমান। কেমনে আল্লাহর নবীর কাছে দাঁড়াবেন, কেমনে জবাব দিবেন, কি বলবেন? 23 বছরে নবীজির মেহনতই ছিল কোরআন তিলাওয়াত, কোরআনের আমল, কোরআনের বুঝ, কোরআনের ব্যাখ্যা, কোরআনের সমাজ, কোরআনের সাজ, কোরআনের বিশ্লেষণ, যা কিছু 23 বছরে নবীজি করছেন সবটাই তো এই কোরআনকে কেন্দ্র করে। কথা বলেন না কেন? মূল বেস, মূল ফাউন্ডেশন, মূল বেসটাই তো হলো নবীজির কি? কোরআন। কথা বলেন। 40 বছর আগে এই গতকালকেও গোটা মক্কাবাসী চিনত এই লোকটাকে যে এটা হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ঠিক কিনা বলেন? আজকে যখন কোরআন নাজিল হইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আজকের থেকে গোটা পৃথিবী জেনে গেল ইনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ না, ইনি আল্লাহর রসুল মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি রাসূলুল্লাহ। বলেন তো এই কথার পরিচয় হয়েছে কোন দিন? যেদিন কি নাজিল হয়েছে? কথা বলেন ঠিক কিনা, এটা বলেন না। পৃথিবী জানছে কোন দিন? নবী তিনি আগের থেকে, কিন্তু জগৎবাসী জানছে কোন দিন? যেদিন কি নাজিল হয়েছে। কোরআন এই নবীকে বিশ্বময় পরিচিতি করে দিছে, বিশ্বময় পরিচয় করাই দিছে। কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন না মিয়া, আল্লাহকে আমনে জিগান যে আল্লাহ আপনি নবীকে কেন পাঠালেন? আল্লাহ তাআলা জবাব দিবে কোরআনের 4 জায়গায় আছে আমি বন্ধুকে পাঠিয়েছি। 1 নম্বর দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবে আমার বান্দাদেরকে। আল্লাহ বলেন এজন্য আমি আমার রাসূলকে এই পৃথিবীতে পাঠিয়েছি। এটা নবীর 1 নম্বর দায়িত্ব। মুসলমান আমার কথা মনে রাখেন, একদিন মনে হবে এই ছেলে বলছিলাম আমি আল্লাহর কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, কোরআনুল কারীমটুকু পড়তে পারেন না, সহি শুদ্ধ তেলাওয়াতও করতে পারেন না, সারাটা জীবনে মিলে বলতে পারতেন না কোরআন শরীফের ঠিক মতো সূরা ফাতিহা এটুকুর তর্জমা কি। এই আলহামদুলিল্লাহ সূরাটার মধ্যে আমার আল্লাহ আমারে কি বলছে এই কথাটুকু কলিজার মধ্যে নাই, এটার বাংলা অর্থটুকুও কলিজার ভিতরে নাই, জানা শোনার মধ্যে নাই। আহা মুসলমান, কেমনে এত রাত ভোর করে ফেললেন, কেমনে এত দিন রাত বানায় লাইলেন, এত শনিবার কেমনে রবিবার বানায় লাইলেন, এত জানুয়ারি কেমনে ফেব্রুয়ারি বানায় লাইলেন, এত জিন্দিগি কেমনে পার করে ফেললেন। কত নদীতে, কত সাগরে, কত জোয়ার আসলো, কত ভাটা আসলো, কিন্তু আমনের জিন্দিগিতে কোনো আফসোস আর পরিবর্তন আইলো না। আপনি ফারেন না তো ফারেন না, এই যে একবার বুঝালাইছেন ফারেন না, আজ 90 বছর বয়সেও আমনে আর ফারনের কোনো চেষ্টার কোনো নাম গন্ধ নাই। ফারি না জন ফারি না, আর ফাইতামও না, চাই না ফাইরা কে কিতা করতে হবে। এই হলো আমাদের জিন্দিগি, এই হলো। আমি স্কুলে পড়ছি, আমি কোরআন শরীফ পড়তে পারি না, কাজে ফারি না কি লেগা, এই কারণে আর ফারতাম না জীবনেও। সামনে হুজুর জিডা মনে করে দেখেন, আমি সাধারণ মুসলমান, আমি মুরাইয়া গেছি, আমি ছোটবেলায় পড়ছি না, আমি কোরআন শরীফ সহি পড়তে পারি না, কাজে ফারি না জন আর ফাইতামও না, এটা আমার সিদ্ধান্ত। আমনে হুজুর এটা বাদ দিয়ে যদি আমারে 50 টাকা 100 টাকা দিয়া দোয়া দুরুদের মাধ্যমে ব্যস্ত দিতেন পারেন তাইলে নেন, টিহা বাড়াইয়া নেন 10 টাকা, কিন্তু ব্যস্ত আপনি এমনে দেন। হ্যাঁ হ্যাঁ, অনেক মানুষের বুঝ এটা,
এই আমরা যে টাকা দেয় 20-50 টাকা 100 টাকা, এইটা দিয়ে আমরা ওটারে ব্যস্ত বুঝাই দিব। কারণ বেহেস্ত তো আমরা টেন্ডার, ঠিক নেই? বেহেস্ত তো আমরা কি নিছি? টেন্ডার লইছি, ঠিক না? মামাতে না কেন? বেহেস্ত ফিসাবে টেন্ডার লইছে না? বেহেস্ত খাজা বাবায় টেন্ডার লইছে না? কথা বলেন না। কোন মৌলানা, কোন মৌলভী, কোন ইমাম বেহেস্ত 2-1 ঘুরে আইসিনি তো? তাইলে আপনি কেমনে ভাবলেন ইমাম সাহেব হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? তো যে নিজে দৌড়ের উপরে আছে, যে নিজেই তো কিসের উপরে আছে, হাসরের ময়দানে হুঁশ থাকবে নি কারো? ফাইদা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। রব্বুল আলামিন বলেন, বান্দা, ইসরাফিলের দ্বিতীয় ফুঁ দিয়ে হাসরের মাঠ যখন কায়েম হবে, আমি রব্বুল আলামিন জানাচ্ছি বান্দা, ওই হাসরের লক্ষ কোটি কোটি মানুষের ময়দানে একটা মানুষও কেউ কাউকে নিজের বংশের কিংবা আত্মীয়তার পরিচয় দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, আল্লাহর কসম বাপ। কোনো সন্তান বলবে না এটা আমার বাপ। কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী। কোনো স্ত্রী পরিচয় দিবে না এটা আমার স্বামী। কোনো ভাই পরিচয় দিবে না এটা আমার বোন। কোনো বোন পরিচয় দিবে না এটা আমার ভাই। আল্লাহ বলেন, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন। সেদিন হাসরের মাঠে, সেদিন আখিরাতের ময়দানে কেউ আত্মীয়তার সম্পর্কের পরিচয় দিবে না। তাইলে ইমাম বুঝি কইব এটা আমার মুসল্লি, এটা কি নেতায় বুঝি বলবো এটা আমার কর্মী। কথা বলেন না কেন? খবর আসেনি, হ্যাঁ? এত ঘনিষ্ঠতা তো বেল নেই, ঠিক কি না? বলেন না? মায়ের চাইতে আপন কে? মাই তো বলবে লা আরিফুক, না আমি তোমাকে চিনি না। বাবাই তো বলবে লা আরিফুক, না বাবা আমি তো তোমাকে চিনি না। তাহলে আর কে পরিচয়? অতএব আমার অনুরোধ বাজান, মাহে রমজান সামনে, আল্লাহর ওয়াস্তে এই বদলান, এই ফিকিরটা বদলান, এই ফিকিরটা বদলান। প্রতিটা মসজিদে, প্রতিটা মসজিদে খতমে কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করা দরকার, চালু করা উচিত। চালু করেন, বলেন ইনশাআল্লাহ। আরে বলেন না কমপক্ষে ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। চালু হোক না হোক পরের কথা, ইনশাআল্লাহ কোন? হ্যাঁ, এই কথাটা হৃদয়ে আনেন না যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে একেবারে বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ কিতাব বুখারীর 2য় পৃষ্ঠার হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক রাতে, রমজানে প্রতি রাতে জিবরাইল নবীজির কাছে আসতেন। এই কোরআন যতটুকু নাজিল হয়েছে অতটুকু পূর্ণ রমজানের প্রত্যেক রাত্রিতে জিবরাইল নবীকে শুনাইতেন একবার, নবীজি জিবরাইলকে শুনাইতেন একবার। 27 দিনে একবার, ঠিক না? বুঝছেননি আমার কথা? প্রতি রাত্রে, প্রতি রাত্রে। ওয়াকানা ইয়ালকাহু জিবরিল ফি কুল্লি লাইলা ফায়ুদারিসুহুল কোরআন। প্রত্যেক রাতে 2 খতম কোরআন শরীফ, 1 খতম নিজে শুনতেন, আরেক খতম কি শুনাইতেন। তারাবি ভিন্ন, হাদিসের ব্যাখ্যায় আছে তারাবিতে আলাদা তেলাওয়াত করতেন, তাহাজ্জুদে আলাদা তেলাওয়াত করতেন, আওয়াবিন মাগরিবের পরে, সুন্নতের পরে আওয়াবিন পড়ে না, সেখানে আলাদা তেলাওয়াত করতেন। 5 ওয়াক্ত নামাজের সুন্নত এবং নফলগুলোতে লম্বা আলাদা আরো কোরআন তেলাওয়াত করতেন। আবার রাতে জিবরাইলের সাথে 2 খতম, আবার প্রতি রাতে আলাদা দাওর করতেন। এত বিপুল পরিমাণ কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে করতেন। আমার আপনার জিন্দেগির হালাত কি? এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে যে 4টা শব্দ মনে করেন। 1 নাম্বার বলেন রহমান, 2 নাম্বার রমজান, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার মুসলমান। মিলে কিনা কথাটা? শব্দটা মিলে কিনা বলেন? 1 নাম্বার রহমান, আবার বলেন, মাথা লাড়েন না, মুখে বলেন, বলেন
রহমান, 2 নাম্বার রমজান, 3 নাম্বার কোরআন, 4 নাম্বার মুসলমান। রহমান তো কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি রহমান, আমি নাজিল করেছি কোরআন, দিয়েছি কোন মাসে? রমজান, গ্রহণ করো তুমি মুসলমান। দিয়েছি আমি রহমান, গ্রহণ করো তুমি মুসলমান। আমার কোরআন কোন মাসে? রমজান। অতএব আপনি যদি রহমানের সাথে সম্পর্ক থাকে, আপনি গ্রহণ করেন কোরআন। যেহেতু আপনি মুসলমান, মুসলমান এটুকু ফিকির করেন, এটুকু ফিকির করেন, বলেন ইনশাআল্লাহ রমজান মাসে বেশি 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 দিবা নিশি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা তো আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে পড়ে, আরো পড়ার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। মাহে রমজানের দ্বিতীয় কথা হলো, মাহে রমজান সম্পর্কে দ্বিতীয় কথা হলো, 1 নাম্বার বললাম আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত রমজান মাসে বেশি হওয়া চাই, ঠিক কিনা বলেন না? 2 নাম্বার, রমজান মাসে কেউ যদি রমজানের রোজাগুলো আল্লাহ এবং তার রসুলের নির্দেশনা মতে, যেভাবে আল্লাহ এবং তার নবী চেয়েছেন, ওইভাবে যদি পূর্ণ 1 মাস সে রমজানের রোজা পালন করে, তো আল্লাহ তাআলা তাকে যেই নিয়ামতটা দান করে, সেই নিয়ামতের নাম তাকওয়া। সেই নিয়ামতের নাম কি? তাকওয়া। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়ার নিয়ামত দান করে। বলে তাকওয়া দিয়া আমি কি করব? আল্লাহ বলে ইমানদার, ইমান তোমার আছে, সঙ্গী যদি হয় তোমার তাকওয়া, ঠিকানা তোমার জান্নাত। ইমান তোমার আছে, লাগবে তোমার তাকওয়া, মিলবে তোমার জান্নাত। মিলবে কি? কোন ব্যক্তি জান্নাতি হতে পারবে না ইমান এবং তাকওয়া ব্যতীত। কি কি ব্যতীত বলেন? 2 জিনিস নাই যার, জান্নাত নাই তার। 1 নাম্বার ইমান, 1 নাম্বার কি বলেন? ইমান। 2 নাম্বার কি? তাকওয়া। আল্লাহ তাআলা বলেন এই 2টাই লাগবেই লাগবে, লাগবেই লাগবে। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই কথাটার অর্থ কি? আল্লাহর ভয় মানে কি? বিশ্বাস করা মানে কি? হ্যাঁ হ্যাঁ, এই কথাটা বোঝা দরকার। শব্দের শাব্দিক অর্থ এটার মাফহুম না। অনেক সময় এটা ভুল। আপনি যদি বলেন হ্যাঁ তাকওয়া তো আল্লাহর ভয়টার শাব্দিক তর্জমা না, অনুবাদে না। তাকওয়া কি জিনিস? তাকওয়া 2 জিনিস। তাকওয়া কয় জিনিস? 2 জিনিস। আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার দ্বারা কোনো নেকি ছুটবে না, কোনো আমল ছুটবে না যার, কোনো নেকি হবে না যার, আরে কোনো গুনাহ হবে না যার, তাকে বলে মুত্তাকি। এর নাম তাকওয়া, এরই নাম আল্লাহর ভয়। কথা বুঝছেন কিনা? অর্থাৎ আল্লাহর ভয় এটা তো এটার বাংলা তর্জমা, এটার মাফহুম না, এটার ব্যাখ্যা না। ব্যাখ্যা হলে এই কথা আল্লাহর ভয় মানে কি? আমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো নেক আমল ছুটবে না। এটাকে কি বলে বলেন না? আল্লাহর ভয়। এটারই তাকওয়া বলে, এটারই তাকওয়া বলে। এখন আপনি যদি বলেন যে হুজুর এটা তো অনেক বড় কঠিন কথা, একটা গুনাহ হবে না, একটা নেকিও ছুটবে না, এটা আমরা সম্ভব? আল্লাহ তাআলা বলেন এটা যেন তোমার মধ্যে অর্জিত হয়, আমি কোরআনুল কারীমে এই অর্জিত হওয়ার জন্য অনেকগুলো, একটা প্রেসক্রিপশানে 4-5টা ওষুধ থাকে, ওই ডান দিক দিয়ে একটু সাইড করে ডাক্তাররা কি লেখে? 3-4টা ওষুধ লেখে না? রোগ কি 4টা? কথা বলেন না কেন? রোগ তো একটাই বলছে, ওষুধ লিখছে কয়টা? 4টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ঈমান এবং তাকওয়া এই 2টার বিনিময়ে তোমার জান্নাত। তোমার কি? জান্নাত। আর তাকওয়া মানে আল্লাহর ভয়, মানে কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে না। এখন এটা যদি তোমার মধ্যে অর্জন হতে হয়, আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনে কতগুলো ঔষধ বলে দিছি, এই ঔষধগুলো গ্রহণ করিলে তোমার মধ্যে এই যোগ্যতা আসবে, যে যোগ্যতার বলে আর কোনো গুনাহ হবে না, আর কোনো আমল ছুটবে না। এই যেগুলো দিলে
যেই যোগ্যতাটা আসে এই তাকওয়ার যোগ্যতা, এর মধ্যে রোজা একটা। ওয়াকুনু মা'আস সাদিকিন, এটা একটা। কথা বুঝছেন কিনা? এটা একটা। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটা একটা। এটা একটা। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন রোজা তুমি রাখো, তাহলে শুধু একটা হুকুম পালন হয় এটা না। রোজা শুধু একটা ইবাদত না, বরং এই রোজার এমন শক্তি তোমার কলজায় আনবে, এটা যদি ঠিক মতো আদায় হয় এটাই তোমাকে বাকি 11 মাস গুনাহ করতে আর দিবে না, নেকি আর ছুটতে দিবে না। এর ভিতরে এই অ্যাটম আছে, পাওয়ার আছে, শক্তি আছে।